আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের মুরগির ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে প্রতিনিয়ত আপনাদেরকে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখানোর। তো কেউ ভিডিওগুলো মিস করবে না। অবশ্যই আশা করতেছি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে। তো আজকের যে আপডেটটা নিয়ে আসলাম সেটা হলো আমরা কিন্তু অলরেডি মুরগিগুলা কিন্তু কুষে আইতাছে। তো কুষে আসার জন্য কিন্তু মুরগি আমরা আসলে এখনকার বাচ্চার খুব একটা প্রয়োজন। তো সেই জন্য আমরা মুরগি ডিম ফোটানোর জন্য পাতে দিছি। তো কয়টা মুরগি পাতে দিলাম আমরা আর কয়টা ডিম দিয়ে দিলাম, তো সেই সম্পর্কে জানানোর জন্য আমার কি ভিডিও করা। তো মাঝখানে আমি 2 দিন ভিডিও চালাম না, কারণ আমি কাজে প্রচুর ব্যস্ত ছিলাম। তো এই কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি নাই। তো মুরগিগুলা এক হিসাবে এরা তো ডিম পাড়তে আছে না মা। তো এর মাঝখানে আপনারা দেখছিলেন যে একটা মুরগি কিন্তু আমাদের শিয়ালে নিয়ে গেছে রাত্রে বেলা। তো তখন আমরা আসলে নিজের ভুলের কারণে শিয়াল নিয়ে গেছে এই যে এই মুরগিটাও কিন্তু পুষে আসছে। অবশ্যই ডিম থাকলে এটাও মানে ডিমে আর কি আরো বহাই দিবে। 3টা দিয়ে একবার না জালার মধ্যে পালন গেল নি। দেখো ভাইবে দেখো আগে বাচ্চা হয়ে যাবো কেন। তো মনে করেন যে যদি একসাথে থাকতো তাহলে একসাথে দেওয়া যেত। ডিম কি 2-4টা বেচছিলে? 3 আনলি না, বাড়ি বাড়ি বেচতো না। তো আজকে দেখাবো যে আমরা 2টা মুরগির ডিমের ডিম ফোটানোর জন্য বাদ দিছি, বাতে বসায় দিচ্ছি। আমাদের একটা মুরগি দিছি যে এই জায়গাতে, এটা আমাদের ঘরের ভিতরে আপনার আছে। অবশ্যই বুঝতে পারবেন যে খাটের আমরা এখানে বেশিরভাগ সময় খাওয়া থাকি। আর এই কার্টনের মধ্যে দিচ্ছি। আর আরেকটা এটা দিছি 12টা ডিম দেয়, কারণ এটা একবারে ছোট মুরগি, এই কারণে 12টা ডিম দেওয়া বসায় দিছি। আর এই যে একটা মুরগি, এটা অবশ্যই আপনারা আগেও দেখছিলেন যে 18টা ডিম দিছিলাম, পরবর্তীতে কমায় কমায় আমরা 16টা নিয়ে এসেছি। কারণ 18টা ডিম মনে করেন যে সবগুলা ডিম ফুটাইতে না পারতে পারে, কারণ প্রথম প্রথম এটা মুরগি তো এই মুরগি অবশ্যই ভালো ডিম দিচ্ছে। এর সাথে মুরগি মনে করেন যে একটা খায় হালাই দিচ্ছে। তো এই মুরগি এগুলা কিন্তু আমাদের বড় সাইজের মুরগি আর ডিমও করা যায়। এগুলা থেকে যেগুলা বাচ্চা হয় মনে করেন যে অনেকটা মনে করেন যে বড় সাইজের বাচ্চা হয়। আর এই বাচ্চাগুলো মনে করেন যে এদের ডিম কিন্তু মনে করেন যে ইয়ের মতো হয় অনেকটা। আপনারা ব্রয়লার মুরগির ডিম দেখছেন লাল লাল কালারের, ওই ডিমের গুলার মতোই হয়। ঘরের মধ্যে থাকার কথা, তো এর মধ্যে পুরো রোদের মধ্যে কম দাম লাগবো। একটা ডিম এখানে থাকার কথা, একটু ভিতরে সেক দেওয়ার সিস্টেম পাইছি ওই কানি টান কি ভাই বাতি দিয়ে আমি নিয়ম এন করে মুরগি ডিম পারে মা। আচ্ছা দেখতেছি ডিমটা না ভাঙলে একবার কাটা মধ্যে মা এটা আমার কোনো প্রায় কাছাকাছি আইছে। এদিকে মনে করেন গর্ত করে হালাই দিছে। মনে করেন এই ডিমটা কিন্তু সাইজে একটু বড়ই আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কত বড় সাইজের ডিম। টাইনা টেনে গাবারে নিয়ে এটা না ফাটলে তাহলে না ভাঙলে তাই হবো। আমার তো মনে করেন যারা অভ্যাস। এইটা হেলাম দিয়ে একটু হাতে চেষ্টা করি
ডিমের সাইজটা দেখেন অনেকটা কিন্তু বড়। বালু টালু বেড়ে গেছে কারণ খড়ের ভিতরে যেহেতু বালু। কোন থেকে দিম? কালকে কোন থেকে দিছি আমি? হ্যাঁ হ্যাঁ ওই থেকে দিয়েছি। আমরা কালকে এই যে এই জায়গাতে ডিম রাখছিলাম। এই যে গরমে আবার ধাপা রাখবো না তো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি আমার প্রতিদিনকার আপডেট ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো কিন্তু মাঝে আসলে কাজের কারণে কিন্তু আমি ভিডিও করতে পারি না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।